মাছের ভান্ডার বঙ্গোপসাগরে ইলিশের আকাল, মিলছে না অন্য মাছও। প্রায় 2 মাসের নিষেধাজ্ঞা শেষে মাছ শিকারে বের হয়ে ফিরতে হচ্ছে খালি হাতে। ইলিশের বাজার নিয়ে আরো খবর জানাতে পটুয়াখালী নিউ মার্কেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ হাসান রায়হান। রায়হান, বাজারে মাছের আহরণ এবং বাজারে মাছের দাম কেমন দেখছেন? বাজারের সার্বিক পরিস্থিতি জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আমি এখন রয়েছি পটুয়াখালী নিউ মার্কেট, যে নিউ মার্কেটটিতে একসময় সকালবেলা ইলিশ মাছের পাইকারদের ডাকাডাকিতে এখানে কিন্তু মুখরিত ছিল। তবে আজকে দেখা যাচ্ছে যে একটি মাত্র দোকান ইলিশ মাছ রয়েছে, এছাড়া বাকি দোকানগুলোতে কিন্তু ইলিশের দেখা নেই। তবে 58 দিনের অবরোধ শেষে যেখানে ইলিশ মাছের মুখরিত থাকার কথা ছিল, দোকানগুলোতে পর্যাপ্ত পরিমাণ মাছ থাকার কথা ছিল, সেখানে কিন্তু কোনো মাছ নেই। তবে এর বেশ কয়েকটি কারণ কিন্তু রয়েছে, যে সমুদ্রে যেখানে জেলেরা মাছ শিকার করতে যেয়ে থাকেন সেখানে কিন্তু তারা মাছ পাচ্ছে না, এবং এর বৈরী আবহাওয়া এবং ট্রলিং বোর্ডের কারণে এই মাছগুলো পর্যাপ্ত পরিমাণ সমুদ্রে পাওয়া যাচ্ছে না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এখানকার বা জেলেরা তারাই কিন্তু বলছেন। আমি যদি আপনাদেরকে দেখাই পটুয়াখালী নিউ মার্কেটের যে সার্বিক অবস্থা, এখানের ইলিশ মাছের পাশাপাশি যে সামুদ্রিক যে মাছগুলো রয়েছে তার উপস্থিতিও কিন্তু খুবই কম। অথচ একটা সময়ে যেখানে ইলিশ মাছের পর্যাপ্ত কিন্তু পরিমাণ বাজারে ছিল এবং ক্রেতা বিক্রেতারা কিন্তু এখানে মাছের দাম এবং কিনতে পারতো, সাধারণ মানুষ কিন্তু এখানে মাছ কিনতে পারতো। তবে এখানের এখন যে পরিস্থিতি, সাধারণ মানুষ কিন্তু ইলিশ মাছের ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তবে 58 দিনের অবরোধের যে কি সুফল রয়েছে তা কিন্তু সাধারণ মানুষ এখন পর্যন্ত কিন্তু পাচ্ছে না। বেশ কয়েকটি বছর ধরে কিন্তু এর প্রভাব এই সাধারণ বাজার সহ সাধারণ মানুষের উপরে কিন্তু পড়ছে। কারণ একটি ইলিশ মাছ কিন্তু একটা সময় এখানকার দক্ষিণ অঞ্চলের মানুষের, বিশেষ করে পটুয়াখালী জেলার মানুষের কিন্তু অনেক পছন্দের তালিকায় ছিল ইলিশ মাছ, এবং এখানের ইলিশ মাছ কিন্তু খুব সুস্বাদু। সেখানের সেই ইলিশ মাছ না পাওয়া এখানকার সাধারণ মানুষরা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। তবে সরকারের যে 58 দিনের অবরোধ ছিল সেই অবরোধে কতটুকু বাস্তবায়ন হয়েছে এবং এতে ইলিশের প্রজনন কতটুকু বেড়েছে সেটা কিন্তু এখন কিন্তু দেখার বিষয় রয়েছে। পটুয়াখালীর নিউ মার্কেট থেকে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ সংবাদ। রায়হান, আপনাকে ধন্যবাদ।